আকাশে সাতটি তারা থেকে আরো কয়েকটি এমসিকিউ করি, চলো। দেখো কি বলেছি, নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ। ঘ্রাণ শব্দটি, ঘ্রাণ পদটি হলো কি কি ধরনের পদ? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম নাকি ক্রিয়া বিশেষণ? এটি হবে বিশেষ্য পদ। নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ, উৎসগত। আবারও একই লাইন থেকে দিয়েছি, নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ। উৎসগত বিচারে ধান শব্দটি কোন শ্রেণীর শব্দ? তৎসম, তদ্ভব, দেশি না অর্ধ তৎসম? এটা হবে তদ্ভব শব্দ। আমার চোখের পরে, আমার মুখের পরে চুল তার ভাসে। পরে শব্দটি ধ্বনি পরিবর্তনের কোন রীতি অনুসরণ করেছে? বর্ণ বিপর্যয়, সমীভবন, ধ্বনিলোপ নাকি বিপ্রকর্ষ? এটি হবে ধ্বনিলোপ। ওপরে, ওপরের ও উঠে গিয়ে হয়ে গেছে পরে, হয়ে গেল ধ্বনিলোপ। একটা প্রথম যে ধ্বনি রয়েছে, প্রথম যে শব্দ রয়েছে সেটি হচ্ছে লুপ্ত হয়ে গেছে, তাই এটা ধ্বনিলোপের উদাহরণ হবে। ঠিক আছে। জীবনানন্দ দাশই দেখো এমন একজন কবি যিনি হচ্ছে বাংলার বুকে কিশোরী মেয়ের চাল ধোয়া ভেজা হাতেরও যে একটা গন্ধ আছে, সেটা কিন্তু জীবনানন্দ দাশের মতন কবি বলতে পারে। রূপসী বাংলার প্রত্যেকটা ধূলিকণার খবর যার কাছে ছিল, বা বলতে পারো রূপসী বাংলা নিজেই যেন জীবনানন্দ দাশকে তার সমস্ত বস্তুর হচ্ছে হিসাব রাখার কথা বলে গেছে। ঠিক আছে। বারংবার জীবনানন্দ দাশের কবিতার বিষয়বস্তু হয়ে উঠেছে বাংলার নরম কমল স্নিগ্ধ প্রকৃতি এবং বাংলার সহজ সরল মানুষগুলো। ঠিক আছে।